হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু আজ রান্না করে দেখাবো। না সরি, আজকে না, এই ভিডিওটা কিন্তু আমি কয়েকদিন আগে করেছি। হয়তো ঝামেলার কারণে আমি ভয়েস দিতে বা আপলোড করতে পারিনি, তার জন্য সরি, দুঃখিত। আমি এই ভিডিওটা করেছি প্রায় এক সপ্তাহ আগে, কিন্তু ভিডিওটা আমি ছাড়তে পারলাম না অনেক ঝামেলার কারণে। আর আমি এই ইলিশ মাছটাকে কীভাবে রান্না করি, সরিষা ইলিশটাকে, আজ সেটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব। আর আমি কিন্তু সরিষা ইলিশটা কীভাবে রান্না করি, আমি কিন্তু মাছটাকে হালকা করে ভেজে নিয়ে তারপরে কিন্তু রান্না করে থাকি। আর আমার মতো কে কে এভাবে রান্না করে খেয়ে থাকো। আর আমি কিন্তু এই মাছটাকে ভেজেই সবসময় সরিষা ইলিশ রান্না করি, না ভাজলে কিন্তু একদম কাটা কাটা লাগে, আমার ঘরে কেউ খেতে চাইবে না। তাই আমি মাছটাকে হালকা করে ভেজে তারপরে কিন্তু রান্না করি। মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এখানে কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে সব মশলা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু একটা টমেটো দিয়েছি, টমেটোটা দিলে ফ্লেভারটা বেশি ভালো লাগে, তাই আমি টমেটো দিয়েছি। আর আমি এই সরিষা বাটাটা কিন্তু ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে নামিয়ে তারপরে আমি কষানোর মধ্যে দিয়ে দিলাম। আর আমি কিন্তু সরিষা ইলিশটা সবসময় হালকা করে ভেজে মাছটাকে তারপরে রান্না করি। হয়তো অনেকেই সরিষার তেল দিয়ে এই তরকারিটাকে রান্না করে থাকে, আর আমি কিন্তু সয়াবিন তেল দিয়ে রান্না করি। আসলে আমার কাছে সরিষার তেলের তরকারিটা খেতে একদমই ভালো লাগে না, তাই কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে রান্না করেছি। হয়তো বলতে পারে যে সরিষা ইলিশ রান্না করেছে কিন্তু সরিষার তেল দেয়নি। আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করা খেতে একদমই ভালো লাগে না। আসলে কি বলবো, সয়াবিন তেল দিয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, তো তাই সরিষার তেলের তরকারিটা খেতে পারি না। আর আমি এই তরকারিটা কিন্তু এভাবে রান্না করলে বেশি ভালো লাগে। তোমরা হয়তো কাঁচা মাছটাকে রান্না করে খেয়ে থাকো, আমি কিন্তু সবসময় এভাবেই রান্না করে থাকি। আর আমি কিন্তু অনেকদিন পরে এই তরকারিটাকে রান্না করতেছি। আর আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে ভালো করে সেটিং করে নিয়ে তারপরে সামান্য পানি দিয়ে দিব। আর এই ইলিশ মাছের তরকারিটা কিন্তু, সরিষা ইলিশ তরকারিটা আমার মেয়ে এবং আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি, তাই কিন্তু আজ এভাবে রান্না করতেছি। আমার কাছে তো অনেক ভালো লাগে এভাবে রান্না করলে। জানি না আপনারা কিভাবে খান, আমি কিন্তু মাছটাকে ভেজেই রান্না করে খাই, নয়তো মাছ ভেঙে গেলে কাটা কাটা লাগলে কিন্তু আমার ঘরে কেউ খেতে চাইবে না, তাই আমি এভাবেই মাছটাকে রান্না করে থাকি। তোমাদের কাছে কেমন লাগতেছে আমার তরকারিটা? রান্নাটা হয়তো ভালো লাগতে পারে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু এখানে সামান্য পানি দিয়ে দিয়েছি, কারণ মাছের ভিতরে যদি লবণ মরিচ না যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। লবণ মরিচ তো যেতে হবে, তাই না, মাছের ভিতরে। তাই আমি সামান্য পানি দিয়ে তরকারিটাকে ভালো করে হাই হিটে রান্না করে নিব। আর এই তরকারিটা কিন্তু এত মজা হয়েছে, কি বলবো, খুবই ভালো হয়েছে তরকারিটা। তরকারির কালারটা কিন্তু সেই হয়েছে। আসলে তরকারিতে একটু তেলটা বেশি পড়েছে। তোমরা হয়তো বলবে যে আপু, তরকারিটা তো অনেক তেল পড়ে গিয়েছে। সত্যি তেলটা অনেক পড়ে গিয়েছে, সমস্যা নেই, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তরকারিটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। আমি এখন ভালো করে একটু উল্টে পাল্টে নেড়ে দিব, নিচে দিয়ে যেন লেগে না যায়। সরিষা বাটাটা কিন্তু লেগে যাবে নিচে দিয়ে যদি না লাড়তে থাকি। আমি ভালো করে নেড়ে দিব। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, দেখেছো কালারটা কতটা সুন্দর লাগতেছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছিল। আর এই তরকারিটা কিন্তু আমরা সবাই পছন্দ করে খেয়েছি, খুবই ভালো লাগছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলো। এই পর্যন্ত রইল, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।